Morning everyone, welcome back to the channel এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং, মানে প্রচন্ড গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 3:30, বেরিয়ে যাচ্ছি। ফ্লাইট হচ্ছে 6:45, টার্মিনাল 2, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল 2, তাই জন্য একটু আগে যাচ্ছি। প্রথমবার ট্রাভেল করছি টার্মিনাল 2-তে, তো তাই জন্য জাস্ট একটু হাতে টাইম নিয়ে বেরোচ্ছি। কোথায় পার্কিং, কোথায় মানে কত দূর হাঁটা। রাহুল বলছিল ওখানে একটু টাইম বেশি লাগে, কারণ অনেকটা হাঁটা বেশি, তাই জন্য হাতে টাইম নিয়ে বেরোচ্ছি একটু বেশি। ধীরে সুস্থে যেতে পারবো। সবাই ঘুমোচ্ছে এখন। প্রিয়াঙ্কাকে জাস্ট ডেকে বলে আসলাম আসছি, মাও জেগেছিল। চলো বেরোই, রাস্তায় কথা হবে তোমাদের সাথে। 3:41, ব্যাঙ্গালোরের রাস্তার অবস্থা যথেষ্ট চাপ, এটা জাস্ট ভাবা যায় না। 4:41 পৌঁছে গেছি এয়ারপোর্ট। T2 পার্কিংটা অ্যাটলিস্ট মানে কাভার্ড পার্কিং। টার্মিনাল 1-এ পুরো একদম মানে গাছের তলায় গাড়ি থাকে আর কি। এই ব্যাপারটা অনেকটা বেটার লাগছে। চলো ঢুকি। গাড়ি রাখলাম হচ্ছে বেসমেন্ট 1 H08। পৌঁছে গেছি মুম্বাই। এখন অটো করে হোটেলে যাচ্ছি, মানে যেখানে কনফারেন্সটা আছে আর কি। নাচতে নাচতে চলেছি। হ্যাঁ, আপনার শরীর দুর্বল হয়নি তো, তার মানে কোনো অসুবিধা নেই। পেটটা ক্লিয়ার হয়ে গেছে। ওটা যেটা ছিল সেটা পুরো কার পেট? আমার বলছে আমার না, আমার না। এ মা, গুড মর্নিং এভরিওয়ান। আমাদের এখন চায়ের আসর বসেছে, ব্রেকফাস্টের আসর বসেছে, আড্ডা দিচ্ছি আমরা। আসলে কাকুর শরীরটা একটু বিগড়েছে, একটু মানে পেটটা, শরীর না, শরীর ঠিক আছে, সব ঠিক আছে। শরীরের মধ্যে একটা অংশ একটু বিগড়েছিল কালকে রাত্রে, বাট এখন আবার ঠিক আছে। ডাক্তারের সাথে কথা বলেছে, ওষুধ নিচ্ছে। কিছুই না, একটু ওই হালকা একটু লুজ মোশনের মতো হয়েছিল। কাকুর অ্যাকচুয়ালি দই চলে না, সেটা আমরা জানতাম না, তো সেই কারণে কালকে স্যান্ডউইচে মেয়োনিজের জায়গায় আমরা একটু হেলদি খাবো বলে দই দিয়ে দিয়েছিলাম, আর কাকু সেটা খেয়েছে। কাকু না জেনেই খেয়ে নিয়েছে, আমাদের চাপে পড়ে। যাই হোক, তো একটু চাপ হয়ে গেছিলো কালকে রাত্রে, বাট এখন একটু ঠিক আছে। আমরা এখন খাচ্ছি চা, সঙ্গে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্ট কি আছে দেখাই। আজকে আমাদের খিচুড়ি ব্রেকফাস্ট। খিচুড়ি না, এটা আমার প্রপোজ আছে, ব্রেড আছে, ম্যাগি আছে। এটা হচ্ছে আমার মানে টিপিক্যাল কোয়েন্টেসেনশিয়াল ময়ূরাক্ষী ব্রেকফাস্ট। আই লাভ হেভি ব্রেকফাস্ট। আমি জানি তোমরা অনেকে হয়তো ভাবে ম্যাগি খাচ্ছে। কোয়েশ্চেন আস, ডাক্তারবাবু বলেছে মাসে একবার খেলে কিচ্ছু হবে না, বাট ইন রাইট প্রপোর্শন। একটা ছোট্ট ম্যাগি কাকিমামায় করে দিয়েছে, বিকজ আমার প্রচন্ড ক্রেভিং হচ্ছিল। না এখানে এমএলজি কিচ্ছু নেই, সো সরি ফর দ্যাট। ব্রেকফাস্ট ইজ অ্যামেজিং। আমিও প্রেগনেন্সিতে ম্যাগি খেয়েছি, ক্রেভিং হলে খেতে বলে, ডাক্তার বলে যেটা ইচ্ছা হবে সেটা খাবে। হ্যাঁ, ডেফিনেটলি ওরকমভাবে নয় যে প্রচুর খেয়ে নিলাম, সেরকম নয়। যতটুকু দরকার, মানে যতটুকু মনে হচ্ছে এটা খেলে হয়ে যাবে, ততটুকুই খাওয়া ভালো, তো সেটাই হচ্ছে। আর বাকিদের হচ্ছে মানে কাকু কাকিমা, মায়ের হচ্ছে ব্রেড আর আলুর তরকারি, আলু মরিচ। মা মেবি হয়তো পরোটা খাবে, তো যাই হোক, মানে রুটি পরোটা কিছু একটা খাবে, মা ব্রেড খাবে না। আর আমি তার ইতিমধ্যে কাজে বসে পড়েছি। এই যে চাটা খেতে আমি উঠেছিলাম একটুখানি আড্ডা দিতে, সেটাই দিচ্ছিলাম এতক্ষণ। এবার আমি আবার ঘরে চলে এসেছি। বরফি উঠে পড়েছে, মুখে খাবার নিয়ে একটু গুড মর্নিং করে দাও তো বরফিরা। এখন সে খাচ্ছে, আর পাশে কে বসে আছে দেখো। এটা হচ্ছে ঘদঘদে বুড়ো, ঠিক আছে, তো ঘদঘদে। অ্যান্ড হি ইজ রুলিং। ইস, বরফি হাত দিয়ে মুখটা সরিয়ে দিচ্ছে ওর, নাচতে নাচতে খাচ্ছে। বাকি দুজন এখানে, একজন এখানে লায়লা, আর ওই দিকে রাহুলের পায়ের কাছে বোঝো। কি বলছে? হ্যাঁ, একটা ছুটি কালকে রাত্রেই খুলে গেছে। কি হু 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 বলছিলা? এখন টিভি দেখছে, ক্যাম্পিং দেখছে, গাড়ি যাচ্ছে সেগুলো দেখছে।
বেশ কিছুদিন ধরে আমাদের সকালটা এরকমভাবেই শুরু হচ্ছে, একটা আড্ডা, একটা চায়ের আসর, ব্রেকফাস্টের আসর, যেটা জেনারেলি বাড়িতে হতো সেই জিনিসটা এখানে ফিল করছি। বিকজ এতজন আছে না, সবাই মিলে থাকলে যা হয়, একসাথে অনেকজন লোক থাকলে বেশ বসে আড্ডা দেওয়া হয়, সেই ব্যাপারটা একদমই হতো না আমাদের। আমি, রানার মা কি আড্ডা দেবো তিনজনে মিলে, ওই আর কি বসে বসে চা খেতাম, একটু এদিক ওদিকের কথা। বাট বেশি লোকজন থাকলে কি কথা বলা, টপিকস, ডিফারেন্ট টপিকস মাথায় আসে, কথা বলা হয়, এই হ্যান ত্যান কত কিছু নিয়ে আলোচনা করা হয়। তো যাই হোক, সেটাই এখন চলছে বেশ কিছুদিন ধরে। ইট উইল বি কন্টিনিউ টিল মে। মজাই হবে এতগুলো দিন, লুকিং ফরওয়ার্ড টু ইট। চলো এখন কাজ করি, বেলা বাড়ছে। হ্যাঁ, টাটা করে দাও। হ্যাঁ, এই যে বরফির সাথে সাথে বাকিরাও টাটা করছে, রাহুল ময়ূরদের, ওরা বেরোচ্ছে আর এক নতুন বাড়িতে যাচ্ছে। বাই সোনা, বাই সোনা। ইন্টেরিয়র কাজ লাস্ট মোমেন্ট, এই কারণে যেতেই হচ্ছে। লাস্ট লেগ অফ দ্য জার্নি। ওই শান্ত, আর কত টাটা বাই বাই বলবি? ওরা চলে আসবে, যাবে আবার চলে আসবে। ও বাবা, একদম পছন্দ করে না বাড়ি থেকে কেউ চলে যাক। আর একে দেখো, এরা চাদর নিয়ে এসে তার উপর মাথা রেখে শুয়ে আছে। টাটা করে দিয়েছো, নিচে নামো, নিচে নামো, চলো এসো 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 এসো, নিচে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ। আস্তে আস্তে দুষ্ট করবে না, সরো সরো। রাহুল আর ময়ূর জাস্ট বেরোলো, এখন হবে বরফি স্নান। বরফি এখানে খেলনার ঝোলা নিয়ে বসে পড়েছে, খেলনার বাস্কেট, আর এই যে হাতে একটা অলরেডি নিয়ে আছে। এই যে বলতে বলতে সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছে, এই খুলে দিচ্ছে, এই খুলে দিচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আরেকজন চলে এসেছে। দেখো, খেলনা নেবে, ওর খেলনা নিয়ে নেবে। এই যে খেলনা চোর, এটা যে খেলনা চোর, ঠিক আছে, এটা খেলনা চোর। এ বাবা রে বাবা, এই দেখো এখানেই এসে বসলো। হ্যাঁ, এবার শুকছে, এখান থেকে কি নেওয়া যায়, কি নেওয়া যায় এখান থেকে? শুকছে, কিচ্ছু নেওয়া যাবে না, ঠিক আছে, কিচ্ছু নেওয়া যাবে না, আমি বলে দিলাম। না, কিচ্ছু নেবে না, কিচ্ছু নেবে না। নো নো, নিচে নাম, নাম টেবিল থেকে নিচে নাম, দেখি তোকে আমি। নিচে নাম, নাম নিচে নাম, আয় দিকে আয়, নিচে নাম, নাম এখানে আয়, আমার কাছে, তুই আমার কাছে এখানে আয়, এখানে তোকে চেপে ধরি। আয়, আয় দেখি একটু মুখটা দেখি, মুখটা দেখি একটুখানি। এই যে যে দুষ্টু বাচ্চাটাকে দেখছো, এই যে দাঁত বার করে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় যাচ্ছিস? এই শুয়ে পড়লো, এই শুয়ে পড়লো। হ্যাঁ মা, কি? ও সিম্বা দাদা ওখানে শুয়ে আছে, ওখানে লাইলা দিদি হু করছে। বরফি খিদে ঘুম একসাথে পেয়ে গেছে, করছিল এতক্ষণ ধরে। এই যে তার খিচুড়ি, আজকে তারও খিচুড়ি, আমাদেরও খিচুড়ি। আজকে বৃহস্পতিবার, তো আজকে ডালিয়ার খিচুড়ি। এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, এটা অলরেডি হচ্ছে, ও হয়েই গেছে। আর এখানে কাকিমা বানাচ্ছে ডালিয়ার খিচুড়ি আমাদের সবার, অনেক সবজি টবজি দিয়ে। আজকে রান্না নেই, একদিক দিয়ে ভালো হয়েছে জানো তো, এত সবজি দেখলে পালিয়ে যেত। কি বলছো, কি বলছো তুমি? খিদে পেয়েছে, তাই তো? খিদে পেলে কি বলে? শুয়ে পড়ছে। দেখো, আমরা জাস্ট খেতে বসছি এখন। কি হয়েছে আজকে একটু দেখাই, তোমরা অলরেডি জানো। খিচুড়িটা দেখতে বেশ ভালোই হয়েছে, সবজিগুলো দেখা যাচ্ছে। আমি কাকিমাকে বলছিলাম রান্না নেই, একদিক দিয়ে ভালো হয়েছে, সবজি দেখে পালাতে। আর এখানে আমি এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে নিয়েছি, তো অল ডান। খামিয়া আয়, এবার পালিয়ে যাচ্ছে বরফি। ওপর থেকে জাস্ট আজকে বৃহস্পতিবার, তো পুজোটা করে নামলাম, নেমে এসে বসেছি। রাহুল ময়ূররা এসে গেছে, আর এখানে বরফি কি করছে দেখো, ভেজিটেবল চপ দেখে। এই যে সবাই মিলে এখানে বসেছি, আমরা এখন খাচ্ছি ভেজিটেবল চপ, চা। আর তুই কি খাবি? গোল্লা গোল্লা, রসগোল্লা? আচ্ছা ঠিক আছে, হাত দেবে না জানো, হাত দেবে না জানো, হাত দেবে না। আর ওখানে তিনজনে বিস্কুট খাচ্ছে, বোঝো কেন দেখা যাচ্ছে না। এই দেখো আবার মাথাটা তুলেছে, ও নিচ্ছে, মাথা তুলে খেয়ে নিচ্ছে, আবার নিতে। ও তো যা ঘুরে যা, বরফি যাও ঘুরে এসো, দিদুর সাথে যাও, ঘুরে এসো, যাও।
বলছে না না, তোমার দিকে তাকিয়ে বলছে না না। যাও যাও যাও, টাটা টাটা বরফি, বাই। একসাথে বাই চুটিধারি, বাই চুটিধারি। মা আর কাকিমা বেরোচ্ছে এখন, আর এখন দুজনের কাজ হয়েছে রোজ সন্ধ্যেবেলা হাঁটতে যাওয়া। ভালোই হয়েছে। এখানে আজকে বসে বসে আমরা জিনিসপত্র দেখছি। ময়ূর আজকে অনলাইনে অর্ডার করেছিল, এসেও গেছে। আজকেই অর্ডার করলে আজকেই চলে? কালকে রাত্রে, মানে ওয়ান ডে ডেলিভারি ছিল নাকি? কিন্তু আমি ভেবেছিলাম সকালে আসবে, এলো এখন। কারণ আমাকে আবার কালকে যেতে হবে এগুলোকে ওদের হ্যান্ড ওভার করতে। এই যে হাতে নিয়ে বসে আছে, মুখ দেখা যাবে। স্টিলের এটা পুরো, এই হ্যাঁ দেখা যাচ্ছে। এটা কোথায় রাখবে? বাথরুমে? এটা বাথরুমের শাওয়ারের অপোজিটে আমরা কাঁচ লাগিয়েছি। ওই কাঁচে একটু স্টাইল মেরে বাথরুমটাকে আপগ্রেড করছি। কিন্তু এটা আমার অনেক সস্তা পড়েছে। এটা আমার কত পড়েছে জানি না, আমি স্ক্রিনের নিচে হয়তো প্রিয়াঙ্কাকে বলবো দিয়ে দেবে, অ্যামাজনের লিংকটাও প্রায় দিয়ে দেবে, তোমরা কিনতে পারো। বেশ ভালো, শক্তপোক্ত এন্ড ভারী, সত্যি ভারী। কনফারেন্স শেষ, এয়ারপোর্ট এসে গেছি। একটা মজার ব্যাপার, মানে টার্মিনাল 1-এর প্রেমাইসেসের মধ্যেই তাজ হোটেলটা, জাস্ট হাঁটা পথ, 2 মিনিটে হেঁটে চলে এসেছি। পেট পুজো করতে হবে কিছু, একটু ধোসা ফোসা খাবো ভাবছি। সমস্যা হবে হচ্ছে ব্যাঙ্গালোরে গিয়ে, কেননা আজ সকালে আসার সময় T2 থেকে এসছি, দেখলে তোমরা। আর এখন যাওয়ারটা মানে রিটার্নটা হচ্ছে T1। এটাও আমার বুক করার সময় একদম মাথায় ছিল না, আমারই ভুল। আমি তো বুক করি, মানে আমি সাজেস্ট করে দিয়েছিলাম এইগুলো বুক করুন, এই ফ্লাইটগুলো বুক করুন, সেটা আমার খেয়াল ছিল না। এবার এখন T1-এ গিয়ে কীভাবে T2-তে যাবো সেই আইডিয়াটা নেই, ওখানে গিয়ে ফিগার আউট করতে হবে। এবার একটা বাজে গুফ আপ হয়ে গেছে। চলো 410 টাকার মাথার ধোসাটা খেয়ে নিই। এত দামি ধোসা কথা বলতে বলতে খাবো না। কোম্পানি থেকে রিইম্বার্স করবে ঠিকই, কিন্তু তাও যেন কিনতে কেমন একটা গায়ে লাগে, এত টাকা দিয়ে মানে খাবার, 410 টাকা। আমাদের সাথে সাথে লায়লাও বসে পড়েছে এখানে, এসে সব বাড়ির জিনিসপত্র দেখছে, কি কেনা হয়েছে কি না। কি রে লায়লা, পছন্দ হয়েছে? মাম্মা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ পছন্দ হয়েছে তোমার, হয়েছে পছন্দ, হয়েছে পছন্দ। তার খুব ভালো লেগেছে মনে হচ্ছে, জানো তো? কাকু শরীর কেমন? খুব ভালো, সকালের থেকে বেটার বলছো? এর মধ্যে রানা ফোন করেছিল, ভিডিও কল করেছিল, সবাইকে একটু দেখতে চাইলো, বিকজ ও তো মুম্বাইতে আছে, মিস করছে সবাইকে, কারণ আমরা এখানে সারাদিন ধরে হই হুল্লোড়, কাজ সব কিছু মিলিয়ে চলছে। আর আজকেই ফিরছে রানা, রাত্রের মধ্যে ঢুকবে, একটু রাত হবে আর কি। আর একটা কাণ্ড ঘটে গেছে তার মধ্যে, যা বললো আমাকে। ও গেছে হচ্ছে টার্মিনাল 2 দিয়ে, ব্যাঙ্গালোরের টার্মিনাল 1 আর টার্মিনাল 2 এই দুটো জায়গা, মানে যদি কেউ ট্রাভেল করতে চায় তাহলে সেখানে বাস ইউজ করলে খুব, মানে ওখানে বাস আছে, শাটল আছে, সেটা ইউজ করতে পারলে খুব সুবিধা হয়। আদারওয়াইজ অনেকটা হাঁটা। তো ও বলছে ও নিজেই নাকি ফ্লাইট চুজ করে রেকমেন্ড করেছিল, সেটা ওর দিক থেকে ভুল হয়ে গেছে। টার্মিনাল 2-তে না নিয়ে ফেরার সময় টার্মিনাল 1-এ আছে। এবার প্রবলেমটা কি, গাড়িটা রেখেছে টার্মিনাল 2-এর পার্কিংয়ে। আবার ওকে টার্মিনাল 1-এ এসে ওখান থেকে বাস নিয়ে, রাহুল বলে দিল, কারণ রাহুল তোমরা জানোই, ওর যদি ওদের ব্লগ দেখে থাকো তাহলে তোমরা জানবে যে ও খুব মুম্বাই ট্রাভেল করে এভরি মান্থ ফর আ উইক এরকমভাবে। তো ও জানে বলে ও রানাকে হেল্প করে দিল, বললো কোথা থেকে কি নিতে হবে। হোপফুলি রানা ঠিক টাইমে এসে, মানে ওই টাইমটা ওখানে একটু বেশি চলে যাবে, তো সেই কারণে হয়তো যে সময় আসার কথা সেই সময় না আসে, আর একটু লেট করে আসবে। লেটস সি কটায় ঢোকে, ওটা নিয়ে চিন্তা। আবার এসেও খাবেও, দেখি কি হয়। রাস্তা থেকে ঘুরে আসতে না আসতে সে ঘুমিয়ে পড়লো নাকি ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়ছে? ও একটা পাক দিয়ে দিয়েছে। আমি আর ময়ূর এখন বসে বসে কার্টেন্স এর ডিজাইনস দেখবো, সেই কারণে অনেকের ব্লগ দেখছি। প্রচুর রিসার্চ চলছে। হ্যাঁ প্রচুর রিসার্চ। ব্লাইন্ডস ভালো না কার্টেন্স ভালো, বা কার্টেন নিলে শিয়ার একটা আর একটা ডার্ক, মানে তোমার ব্ল্যাক আউট, সেটা কোনটা নিলে কিরকম হবে সেটা নিয়ে আমরা একটু দেখছিলাম। মানে আমাদের দুজনের পছন্দটা অনেকটা ম্যাচ করে, কারণ আমরা মনে করি বাড়িটা একটু বাড়ির মতো দেখতে হলে ভালো হয়। তো সেই কারণে অনেক আইডিয়াস এখান থেকে নিচ্ছি। আর অনেকে আছে যারা পার্টিকুলারলি কার্টেন্স নিয়ে ব্লগ করে, তো তাদের ব্লগিং চ্যানেলসগুলো আমরা দেখছি বসে বসে। এখন 9:45-এ ফ্লাইট ছিল, সেটা ডিলে হয়ে গেছে, এখন ছাড়বে হচ্ছে 10:25। জানি না আরও ডিলে হবে কিনা, একই রাত্রির হবে, মানে হতো ফিরতে আরও লেট হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই 10:25-এ তো রিস্কেডিউল হলো, বাট আরও ডিলে হবে মনে হচ্ছে।
বোর্ডিংই স্টার্ট হবে 10:30, আর এই টাইমের ফ্লাইটটা নাকি এরকমই হচ্ছে লাস্ট 15 দিন ধরে, কে জানতো। এই যে অফিসিয়াল করলো 10:55 ছাড়বে, আর তার সাথে গেট নাম্বারও চেঞ্জ হয়েছে। এখন যাচ্ছি হেঁটে হেঁটে অন্য গেটে। রানার ফ্লাইট আরও ডিলেড। আমরা যে সময় জানতাম সেই সময় তো রানা উঠছে না, 9:45 ওঠার কথা ছিল, সেখান থেকে হয়ে গেল 10:35, আর এখন আরও লেট, এখন হয়ে গেছে 10:55। আমি জানি না কটায়ও বাড়ি ফিরবে, কি করবে জানি না। ওকে আমি বললাম, ইয়ার্কি করেই বলছিলাম যে তুমি একটা কাজ করে এয়ারপোর্টেই থেকে যাও, একটা কোনো পাশে কোনো হোটেল নিয়ে, আর অফিসে বলে দাও কালকে তুমি অফিস যাচ্ছ না বিকজ অফ দিস রিজন। মানে কি বলবো, ইন্ডিগো ফ্লাইট এরকম ডিলে করছে কি হবে। আর মুম্বাইয়ের ফ্লাইট নাকি বেশিরভাগ দিনই এরকম ডিলে করে। কি অসুবিধা বলো তো, কত রাত্রে ঢুকবে, বাড়িতে ঢুকতে ঢুকতে 2:30, ওর 2:30 3:45 হয়ে যাবে। অতক্ষণ জেগে থাকবো কি করে, এটাই হচ্ছে কথা। এসে খাবে বলেছে, কারণ অত রাত্রি করে আসবে, খিদে তো পেয়ে যাবেই, স্বাভাবিক ব্যাপার। মেসেজ করে আমাকে বলছে, আমি জিজ্ঞাসা করলাম কি খাবে বলো, তাহলে রেখে দেবো। তো আমি বলেছি রুটি আর আলু ভাজা হচ্ছে আজকে আমাদের। বলছে তুমি 1/2 কিলো আলু ভেজে রেখো আমার জন্য, তাহলেই হবে, আর কিছু লাগবে না। 1/2 কিলো, ইমাজিন করো তোমরা, 1/2 কিলো আলু ভাজা রান্না একা খাচ্ছে। হ্যাঁ চুপ মা। আজকে কি ডিনার আমি খাচ্ছি আজকে হচ্ছে ভাত, একটু ঘি নিয়েছি, আর আলু ফুলকপি ভাজা, কাঁচা লঙ্কা তার সাথে, সেটাও ভাজা। বাকিরা সবাই কি খেয়েছে? তোমরা রুটি খেয়েছি আজকে আমরা, রুটি আলু ভাজা, আম, মিষ্টি, আরও অনেক কিছু আছে। এখানে আছে রসগোল্লা, যেটা আমরা কান্তি থেকে এনেছিলাম সন্ধ্যাবেলা, সেটা ডিনারে ছিল। অ্যান্ড এখানে আম, যেটা আমি পরশুদিন আনিয়েছিলাম, মানে আজকে সেটা কেটে খাওয়া হয়েছে। সাকসেসফুল ডিনার, কি বলিস? আমার তো দারুণ লাগছে, সারাদিন ভাত খাইনি, একবার তো ভাত চাই। বাঙালি বলে কথা। একদম। রানা অলরেডি বোর্ডিং হয়ে গেছে ওর অনেকক্ষণ আগে, 15-20 মিনিটস হয়ে গেল। হোপফুলি 2:30-3:45 মধ্যে ঢুকে যাবে বাড়ি। তার মানে 24 ঘন্টাই বাইরে। হ্যাঁ 24 ঘন্টা বাইরে। আর বরফি আজকে জেগে আছে বিকজ ও 11টার সময় উঠেছে, তারপরে ডিনার করলো, ওকে খাওয়ালাম। ওয়েলকাম বাবা এলেই একদম বাবা বলে ঝাঁপিয়ে পড়বে, 2 বাচ্চার সাথে। 2টো আর একজনও আছে। ও 3টে, ইয়েস। টোটাল 4 জন ঝাঁপাবে আজকে। ও মাই গড। আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম, এখন বাজে 2:45। ময়ূরকে বলে বলে এখন ঘরে পাঠাচ্ছি। ঘরে গেছে, আর এই দেখো আজকে জেগে আছে, বাবা বাড়িতে নিয়ে আসছে, অবস্থা দেখো কি হয়েছে। এই যে আমি, মা, আর এই যেখানে বরফি। রানা অলমোস্ট এসে গেছে, আর ওই জন্য এদের দুটোকে আস্তে আস্তে ওই ঘরে ঢোকাবো, নাহলে বিশাল চিৎকার চেঁচামেচি হবে। পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। এখন যাচ্ছি হচ্ছে ইন্টার টার্মিনাল শাটেলের যেদিকে সাইনটা দেওয়া রয়েছে, কারণ আবার টার্মিনাল 2 যেতে হবে, গাড়ি ওইখানে। এই যে পেয়ে গেছি। টার্মিনাল 2-তে এসে গেছি। হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে পার্কিংয়ে। 1:50 টার্মিনাল 2-তে এসে গেছি। এখন হেঁটে হেঁটে এসকালেটার নিয়ে ওপর নিচ করে গাড়ির কাছে যেতে হচ্ছে, আর শরীর দিচ্ছে না। সেই 3:30 বেরিয়েছি মাঝরাত্রিরে, প্রায় 24 ঘন্টা হতে চললো, আর এখনো 1 ঘন্টা গাড়ি চালিয়ে যেতে হবে। বাড়ি যাই, চলো এসে গেছি পার্কিং। এখান থেকে বেরোই, রাস্তায় অথবা বাড়িতে গিয়ে কথা হবে। এসেই গেছি বাড়ির কাছে একদম। মানে স্টার্ট করার আগে ভাবছিলাম যে মানে ঘুম পাবে না তো গাড়ি চালাতে চালাতে, যাক সেটা হয়নি। একদম মানে ভালোভাবেই পৌঁছে যাচ্ছি। আর আস্তে আস্তে অনেক দিন পরে মনে হলো, মানে রেগুলারলি এখন সানডে সাসপেন্স শুনি আমরা গাড়িতে উঠলেই, বাট আজকে সারাদিন এত খাটাখাটনি আছে, তারপরে মনে হলো যেন একটু তালপাতার সেপাইয়ের গান শুনি। তোমরা যদি না শুনে থাকো তোমরা শুনতে পারো। আমি সাজেস্ট করবো ইউটিউবে দেখো, ওদের ভিডিওস, মিউজিক ভিডিওস আছে, খুব সুন্দর গান গায়। 3টে ছেলে মেয়ে, 2টো ছেলে 1টা মেয়ে। মেয়েটা বেসিক্যালি গান লেখে আর ছেলে 2টো গায়। অসাধারণ একটা ছোট্ট ব্যান্ড, আমার প্রচণ্ড প্রিয়, তালপাতার সেপাই। ইউটিউবেও পাবে, স্পটিফাই, মানে এইসব গানের অ্যাপগুলোতেও পাবে। শুনে আমাকে জানিও কেমন লাগলো। তালপাতার সেপাই আমার পার্সোনাল রেকমেন্ডেশন, আমার প্রচণ্ড ফেভারিট। এই যে রানা এসে গেছে, জাস্ট গাড়িটা ঢুকছে।
বসে বসে হাই তুলে ফেললাম, আমরা কি গল্প করলাম এতক্ষণ। ময়ূর এখনো জেগে, কখন থেকে ওকে পাঠাচ্ছি যাও, ও গল্প করছে। যাই হোক, ওয়েলকাম হোম। নাটক, চলো। হ্যাঁ দেখো না, আমি তো বলছি আজকে বাবা আসবে, ওই জন্য এত জেগে সব। আমরা কেউ টের পাইনি। তাড়াতাড়ি ঢুকে পড়ো, ভট করে ঢুকে পড়ো, একদম তাড়াতাড়ি ঢুকে পড়ো। সিন দেখো কি হয়। কি করে, কোনো আওয়াজ নেই, এটা বিনা আওয়াজে। আজকে সকাল থেকে এত চিৎকার করেছে এরা, রিপ বাবারে রিপ বাবারে রিপ বাবারে। দেখো না, আওয়াজ নেই, সেটা দেখতে পাচ্ছ, আওয়াজটা নেই। কি রে, আরে বাবারে। আর আরেকজনকে দেখো, বুধ হয়ে বসে আছে। এই দিদি আবার ওর এমন করছে, কে এটা? ওই দেখ ওই দেখ ওই দেখ, আরেকজনকে ডেকে নিয়ে আসছে, আবার আরেকজনকে ডেকে নিয়ে আসছে। এখনো ঘুমোয়নি কেউ। আমাদের ব্লগের নিচে কমেন্টে লিখবে না ময়ূর কেন রাত করছে ঘুমোতে। হ্যাঁ, গল্প আমাদের এখনো শেষ হয়নি অ্যাকচুয়ালি। এই দেখ ও ফাস্টে। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। এই দেখ বাবা, বাবা, ওই দেখ বাবা মানে কে, কার বাবা? আমাদের বাবা আগে। কিন্তু বরফি দেখো চুপ করে বসে আছে ভালো ছেলের মতো। ও জানে যে সবার শেষে ওর টার্ন আসে। হ্যাঁ, ও 3 নম্বর। এই দেখ আউ আউ, না ওকে নাও, এবার একটু নাও, এস যা। এই দেখ এই দেখ, যা বাবার কাছে যাও, আমি আছি এখানে, তুই বাবার কাছে যাও। বাবা বাবা নিয়ে যাবে, টাটা যাবে, যা। বাবা ঘুম পাড়িয়ে দেবে, যা। বাবা বাবা কি দেবে? বাবা এখন খিদে পেয়েছে। নিয়ে নাও, নিয়ে নাও, তুলে নাও। হ্যাঁ, এইভাবে তুলে নাও। এ কি, তো যাবে না। আচ্ছা 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 আচ্ছা, রাগ হয়েছে নাকি? কি ব্যাপার? একদিন বাবাকে না দেখে ভুলে গেছি। এই বরফির আরেকবার খাওয়ার টাইম হয়ে গেছে, আর আমি ডিনার করছি রুটি আর আলু ভাজা। বাই দেবে, এটা কি হাফ কিলো আলুর? রাত্রি 3:20। আরে ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, আর ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও। ভালো করে, ভালো করে। হ্যাঁ, আরেকটু আরেকটা আরেকটা। আমিও দিয়ে দিচ্ছি, তুমি দিয়ে ভয় পেয়ে গেছে। মা টেবিল সরাচ্ছিল, ভয় পেয়ে গেছে। চলো ঘুমাবো, চলো। রে বাবা রে, আর বল এদিকে এদিকে এদিকে, আর ফ্লাইং কিস এবার দিয়ে দাও। আর একটু দিয়ে দাও, ফ্লাইং কিস বার করে, হাতে করে এরম করে দিয়ে দাও। আজকে আর কমেন্টস পড়ার মতো ক্ষমতা নেই, কালকে দেখি সকালবেলা পড়ে এই ভিডিওর সাথে তোমরা দেখতে পাবে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য হ্যালো এভরিওয়ান, আমরা এখন কমেন্ট সেকশন নিয়ে চলে এসেছি, আর এখন আস্তে আস্তে কথা বলছি বিকজ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা আমাদের ব্যালকনি এরিয়াটা। আমরা আজকে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেন্ট পড়বো। আর আমাদের খুব এক্সাইটেড লাগছে বিকজ মানে অনেক রাত্রির হয়ে গেছে সত্যি কথা বলতে। এখন বাজে 2:18। বারান্দা দরজাটা দিয়েছি যাতে কথাটা ভেতরে না যায়। স্টার্ট করো। নিউএস থেকে স্টার্ট করছি আমরা। এটা কোন ভিডিওটা বলে দাও? আড্ডা মারতে গিয়ে ব্লগ করা হচ্ছে না। নিউএস্ট কমেন্ট। চলো, অদ্ভুত লাগছে এরভাবে কমেন্ট পড়তে। যাই হোক, ফার্স্ট কমেন্ট যেটা পাচ্ছি মানে নিউএস্ট, সেটা হচ্ছে সুদীপ্তাদির কমেন্ট। সুদীপ্তাদি লিখছে, আজকে সত্যি একটা ট্রু লাভ যাকে বলে সেটারই এক্সাম্পল দেখলাম। মাঝে মাঝে গাড়ির আওয়াজ পেতে পারো, এটা কমেন্ট সেকশনে না, এখানে পেতে পারো। যাই হোক, ভালোবাসা একেই বলে। প্রিয়াঙ্কা যখন অফিস থেকে বাড়িতে ঢুকলো সেই সময় 4টে বাচ্চা আনন্দ দেখে, মানে 4টে বাচ্চার আনন্দ দেখে মনটা একদম ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তাদি। তো ভ্লগিং লাইফ বা রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে
সামঞ্জস্যটা দেখালাম আমরা কীরকমভাবে করি। তো যা দেখাই সেটা একদম রিয়েল দেখাই তোমাদেরকে। তো তারপরের তুমি লিখেছো, একটা মায়ের কাছে দিনের শেষে পরম প্রাপ্তি। এটা একদম ঠিক কথা। শুধু মায়ের কাছে বলে না, এটা যে কেউ, মানে বাড়ি থেকে আমি বেরোই বা রানা বেরোক, এখন তো মা বাবাও আছে, প্লাস রাহুল ময়ূরও আছে, মানে ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান। যেই বেরোক না কেন, যদি 2 সেকেন্ডের জন্য বেরো, ইভেন বরফি বেরোলো, তারপরে দেখি ওরা সবই লাফাচ্ছে যখনই ও ঢোকে। তো তোমরা যতটাই ব্লগ এখন করছো সেটাই আমাদের কাছে পরম পাওয়া। অফ, কি বললে! তাহলে কি বলছো, বেশি বলবো না, মানে বেশি দেখাবো না? না না না। তারপরে তুমি লিখেছো, নিজেদের শরীরটা আগে, আমরা তাতেই খুশি। হ্যাঁ, ডেফিনেটলি শরীরের দিকে খেয়াল রাখো। আমরা তো সবসময় আছি, তোমরা ভালো থেকো। আর বরফি তোমাকে টাটা আর অনেকগুলো হার্ট। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তাদি, খুব সুন্দর করে লিখেছো আমাদের জন্য। তোমার যে এই কনসার্ন, এটা আমরা জানি মন থেকে। আর এটাই, মানে কি বলবো, তোমরা আছো বলেই কোথাও না কোথাও এই যে 2:10 বা 2:20 বা 2:21 we are here for the comment section. থ্যাংক ইউ সুদীপ্তাদি। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট অর্চিসমান লিখছে যে, রানাদা তোমার আর রাহুলদার ফ্রেন্ডশিপটা সত্যি ট্রু ফ্রেন্ডশিপ, যেটা এখন খুবই দেখা যায় না। মানে সেটাই চেষ্টা করি, শুধু রাহুল বলে নয় বা আমি বলে নয়, রাহুল মানে যে যখনই কিছু সমস্যায় থাকে, সমস্যা আনন্দ, হ্যাঁ, সেটা ভাগ করে নেওয়ার চেষ্টা থাকে, করা উচিত। সবসময় তো করা হয়ে ওঠে না, বাট হ্যাঁ, এইবারে মানে রাহুলদের যে ব্যবস্থা করে দিতে পেরেছি এইটুকু, সেটার জন্য নিজেদের খুবই লাকি মনে হচ্ছে। একদম। আর আমরা একসাথে থাকতে ভালোবাসি, তো এটা আমাদের কাছে মানে খুবই ভালো একটা জিনিস। যেগুলো আমরা ব্লগ করতে পারিনি তার কিছুটা অংশ অ্যাটলিস্ট আই থিঙ্ক 20% তোমাদের দেখাতে পারছি। কারণ এত বছরের যে রিলেশন, এত বছরের যে আমাদের একসঙ্গে থাকা, টাইম স্পেন্ড করা, সেটা কিছুই আমরা ব্লগিংয়ের মাধ্যমে দেখাতে পারিনি, বিকজ আমরা তখন ব্লগ করতাম না। বাট এখন যখন করি, আমার মনে হয় এই 20%টা দেখাতে পেরে বা তোমাদের কাছে শেয়ার করতে পেরে অ্যাটলিস্ট এইটুকু বোঝাতে পারছি যে আমরা মানে কীভাবে টাইম স্পেন্ড করেছি। নেক্সট কমেন্ট হচ্ছে মধুমিতাদির। মধুমিতাদি লিখছে, রানা খুব টায়ার্ড ছিল আজ। রানা তুমিও টাইমে খাবে, সব কিছু করবে, কিন্তু শরীর ভালো রেখে। তোমাদের যেভাবে এভরিডে পরিশ্রম হয়, সত্যিই আমি ঠাকুরকে বলি একদিন ওদের ইউটিউব খুব বড় জায়গায় পৌঁছে দিও। থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিস দেখি, কিছু কিছু বাজে ভ্লগ কত ভিউয়ার্স দেখে রাগ হয়ে যায়, কিন্তু এটাও জানি এরা যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি হারিয়ে যাবে। না না, আসলে এই কথাটা শুনে একটু খারাপ লাগছে। কারোর খারাপ চাই না, সবাই সবার মতো করে এগোক, সবাই সবার মতো করে বড় হোক, সবাই সবার মতো করে যেটা চাইছে সেটা যেন পাক। হ্যাঁ, ডেফিনেটলি কারোর ক্ষতি না করে। তো আমরাও ডেফিনেটলি বড় হতে চাই, আমরাও ডেফিনেটলি চাই আমাদের আরও লোকজন আমাদের ব্লগ দেখুক, আমাদের সঙ্গে আসুক, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগিং চ্যানেলটা খুব বড় হোক, বাট ডেফিনেটলি কারোর ক্ষতি না করে আর সবাইকে আনন্দ দিয়ে। আর কি বলতো, মানে আমরা তো মানে সম্পূর্ণটা তোমাদের ভরসাতেই উঠছি, আমরা নিজেরাই কন্টেন্ট ক্রিয়েট করছি। এরকম নয় যে কোনো বড় ইউটিউবারের ছত্র ছায়ায় আমরা গ্রো করছি, সেরকম তো না। অনেকে আছে, সেটা খারাপ কিছু না, আবার তারা সেই সুবিধাটা পায়, সেই সুবিধাটা আমাদের নেই। আমরা যেটা করছি সম্পূর্ণ নিজেদের পরিশ্রমে, নিজেদের এফোর্টে করছি। মানে আমি বলতে চাইছি সবাই যেরকম ওরাও বাড়ছে, আমরাও যেন এগোতে পারি, এইটুকুই। হ্যাঁ, তো সেটাই, মানে আমরা যে ডেডিকেটেডলি করছি এবং তোমরা যে এত সুন্দর সাড়া দিয়েছো আমাদের এই পরিশ্রমে একদম শুরু থেকে, তো সেটা হচ্ছে মানে আমরা যেটা এক্সপেক্ট করি না, এটাই মানে আমাদের একদিন চ্যানেল হয়তো বড় হবে, অনেক বড় হবে, বাট এখন আজকে দাঁড়িয়ে যতটুকু আমরা ভালোবাসা পেয়েছি সেটা মানে সেটা কিছু কম নয়। এক্স্যাক্টলি, একদমই না। হ্যাঁ, তারপরে তুমি আরও লিখেছো, সেটা হচ্ছে, কিন্তু তোমাদের মতো যারা পরিশ্রম করে ওঠে তাদের উঠতে টাইম লাগে, কিন্তু এরা অনেক ভালোবাসার রেসপেক্ট নিয়ে উঁচুর দিকে যায়। তোমার কমেন্ট পড়তে পড়তে এই যে এরা বাইরে যারা থাকে তারা চিৎকার করছে, চারপেয়েগুলো।
তারপরে তুমি লিখেছো আস্তে আস্তে উঠতে উঠতে একদিন খুব বড় জায়গায় পৌঁছিও। থ্যাংক ইউ সো মাচ। তোমার যে এই উইশ, এই আশা, এই আকাঙ্ক্ষা, আশা করছি মানে আমাদের মতোই আমরাও এসে সেম জিনিসটাই চাই। তোমরা সঙ্গে থাকলে আমরা ডেফিনেটলি এটা পারবো, শুধু সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ। মানে তোমরা যে শুধু ব্লগটা দেখেই আটকে থাকছো না, তোমরা যে আমাদের গ্রোথটার দিকেও নজর দিচ্ছ সেটার ভাবছো, জন্য, হ্যাঁ শুধু ভাবছো, তোমরা বলছো, তোমরা এতটা আমাদেরকে সাপোর্ট করছো, সেটাই তো সব থেকে বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি। পরের কমেন্টে যাচ্ছি। তোরা আন্টি লিখছে যে সত্যি কমেন্ট সেকশনটা জমজমাট হয় রানার জন্য, শুধু আমার জন্য না, দুজনের জন্যই আমার মনে হয়। এবার আমি কেঁদে ফেলবো। একটা না না না, একটা কথা, এত সুন্দর করে মজা করে বলো যে হাসতে বাধ্য হই। আর প্রিয়াঙ্কা যখন অফিস থেকে ঘরে ঢুকলো দেখার মতো ছিল, 4টে ছানা কিভাবে ঝাঁপিয়ে পড়লো। সত্যি এই ভালোবাসাকেই বলে নিঃস্বার্থ ভালোবাসা। আজ রাহুল ময়ূরাক্ষীর ব্লগ দেখে সাবস্ক্রাইব করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমাকে বলেছে, আমি তুমি কমেন্টও করেছো। হ্যাঁ দেখলাম তোমার কমেন্টও করেছি। আসলে কি বলো তো, আমি একটু লিখতে ভালোবাসি, বাড়িতেও যখন মনে হয় কিছু আমি ডায়েরিতে লিখে রাখি। আর এই ইউটিউবে প্রথম তোমাদের পেলাম যারা আমার এই শখটাকে পূরণ পড়েছে, উত্তর দিয়েছো, আজ আমি তাই রোজ লিখি। খুব ভালো লাগে, ভালো থেকো সবাই। বরফিকে অনেক আদর। আর তার সাথে আজকে যোগ হলো আরও 4জন, রানা প্লাস প্রিয়াঙ্কার সাথে রাহুল প্লাস ময়ূর। এই যে প্রিয়াঙ্কা আবদারটা করলে খুব ভালো লাগলো, খুব একটা নিজের মনে হলো। টাটা। থ্যাংক ইউ সো মাচ। এই যে নিজের মনে মানে করাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর হ্যাঁ, রাহুল আর ময়ূরদের আরও একজন আসতে চলেছে, তো ফ্যামিলি আমাদের ধীরে ধীরে গ্রো করছে, এক্সটেন্ডেড ফ্যামিলি। সেও জুড়বে আর কিছুদিনের মধ্যে, আর জাস্ট কয়েকটা মাস। থ্যাংক ইউ সো মাচ তোর আন্টি, খুব সুন্দর কমেন্ট হচ্ছে তিথি লিখছে থ্যাংক ইউ আমার কমেন্টটা পড়ার জন্য, আর আমাকে আমার ফ্যামিলি মেম্বার্সরা তিথি বলেই ডাকে। কোথাও কি আমার মনে হলো যে তোমার নামটা তিথি হবে, কারণ ওই এর মাঝখানে তিথিটা লিখেছিল, আমার মনে হলো ওটাই হবে। তো যাই হোক, ওটা বলেই ডেকেছি তোমাকে। প্রিয়াঙ্কাদি যখন আমাকে তিথি বলে ডাকলো, মনে হলো যেন আমার আপনজনই। ওরে বাবা, ইমোশনাল করে দিচ্ছ। আর তোমার পিঠে যে ব্যথা হয় বললে, তুমি স্নানের আগে একটু গ্লিসারিন ম্যাসাজ করো, 1/2 hour পর স্নান করে নিতে পারো। আচ্ছা, ভালো রেজাল্ট পাবে। ডেফিনেটলি চেষ্টা করবো, তুমি যেই অপশানটা বলেছো ডেফিনেটলি ট্রাই করব। আর পিঠের ব্যথাটা কি জানো তো, এটা শুধু মানে ওই বসে থাকার জন্য ব্যথা সেটা না, এটা বসে থাকার জন্য ব্যথা, তারপর একটা প্রেগনেন্সির পরে এটা হয়। ওই যেহেতু আমার সি সেকশন হয়েছে, সেই কারণে ওই যে অ্যানাস্থেশিয়ার যে ইঞ্জেকশনটা দেয়, সেটাতেও অনেক ধরনের সাইড এফেক্ট হয় আফটার ডেলিভারি, তো সেটা হয়েছে। আর তারপরের ব্যাপারটা হচ্ছে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গ্যাসের ব্যথা। এর মধ্যে বলে রাখি, তিথির কমেন্টটা পড়ার জাস্ট আমি মানে শেষ রিপ্লাইটুকু দিয়েছি, আর সেটুকুর জন্যই হয়তো আমাদের ডিজিআর কি বলবো কার্ডটা, হ্যাঁ মেমোরিটা একদম মানে কয়েক সেকেন্ডের জন্য অন ছিল, জাস্ট শেষ করেছি, ওটাও শেষ হয়েছে। এনিওয়েজ থ্যাংক ইউ তিথি কমেন্ট করার জন্য। আর ডেফিনেটলি তোমার এই টিপসটা, এই ট্রিক্সটা আমি ডেফিনেটলি ট্রাই করে তোমাকে জানাবো কীরকম আছি। আর এরপর আমরা ফোনের ক্যামেরায় চলে এসেছি, আর এখানেই আমরা এবার বাকি কমেন্ট সেকশনটা চালাবো। পরের কমেন্ট বিশ্বজিৎ লিখছে যে দাদা বৌদিদি তোমাদের ব্লগে দেখে আমি ফেমাস হয়ে গেছি, যখন আসবো তখন ফেস রিভিল করে দেবো সবার কাছে। লাইফে ফার্স্ট টাইম সেলিব্রিটি ফিল আসছে। দারুণ ব্যাপার, ভালো তোমাকে যে একটুখানি ভালো এরকম ফিল দিতে পারলাম, সেটাই ভালো লাগছে। বাট যাই হোক, থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ। এই যে এবার শুরু হলো এদের তাণ্ডব। পরের কমেন্ট হচ্ছে রুমি লিখছেন যে বরফি মাম্মা বাড়ি ফেরার পর চোখ বন্ধ করে দৌড়ে আসাটা জাস্ট লাভ। পাকা বুড়ো একটা। প্রিয়াঙ্কাকে আইলাইনার পরলে দারুণ মিষ্টি লাগে। ওকে, আমি এখন পরে নিই, খুব বাজে লাগছে কি? জাস্ট জোকিং। না আমার নিজেরও, আমি শুধু যখন আইলাইনার পরি তখন লাইনার পরি, যখন কাজল পরি তখন শুধু কাজল পরি, তো সেটাই। আর যেটা তুমি লিখেছো পাকা বুড়ো, সত্যি পাকা বুড়ো। ও প্রচণ্ড পেকেছে, সেটা রানাও বলতে পারবে। রানা একদিন মুম্বাই ঘুরে আসার পর
কি মনে হচ্ছে রানা? না, ডেইলি একটা করে ইমপ্রুভমেন্ট চেঞ্জেস হচ্ছে প্রচন্ড ফাস্ট। অদ্ভুত অদ্ভুত। আর আজকালকার সব বাচ্চা, শুধু বরফি বলে বলবো না, যে কটা বাচ্চাকে আমি দেখেছি প্রত্যেকটা বাচ্চা দে আর লাইক সুপার ফাস্ট, সুপার মানে কি বলবো, সুপার ফাস্ট গ্রোয়িং, দে আর গ্রোয়িং, ইভেন দে আর ভেরি কুইক লার্নার। প্রচন্ড ক্যাচ করে জিনিসপত্র, চারদিকে যেটা হচ্ছে সেটা প্রচন্ড তাড়াতাড়ি অ্যাবজর্ব করে। ওই কারণে রানাকে বলেছি তুমি যে কোনো কথা বলবে ভেবে চিনতে বলবে, গাড়ি চালাতে চালাতে এমন কোনো কথা বলবে না যেটাতে ও শিখে যায় এবং সেটা পরে গিয়ে আমাদেরকে শুনতে হয়। বুঝতে পারছো আশা করি। চলো নেক্সট কমেন্টে যাচ্ছি। আরেকটা বিষয়, তো একটা কমেন্ট মিস করে গেছি, এটা হচ্ছে রানাদার রাহুলদার মতো বন্ধু আমরা সবাই ডিজার্ভ করি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সবার মানে হ্যাঁ বন্ধু সবাই ডিজার্ভ করে জানো তো। সবাই ডিজার্ভ আর করে। আর একটা জিনিস একটু বলি, আমি রানাকে কেটে বললাম আর কি, রানার কথাটা কেটে বললাম। কেটে গেলাম। তা বাজে এই 3টে বাজতে যাচ্ছে তো, এই জন্য পাগলামি করছে, ঘুমোবেও। সো মশা মশা, হ্যাঁ পা সমান যেটা যে হ্যাঁ এটা নড়ছে হয়তো দেখতে পাচ্ছি। পরে কাওয়ালি করতে হবে মোটামুটি। কথাটা বলি আর আমি, হ্যাঁ বল। সেটা হচ্ছে বন্ধু আমরা সবাই ডিজার্ভ করি, বন্ধু আমরা সবাই পাইও, কিন্তু যে যেরকম সে সেরকম বন্ধু পায়। আমি সেটা দেখেছি। যেরকম তোমাদের কিছুদিন আগে বললাম ভাইব ম্যাচ করা, তারপর মেন্টালিটি ম্যাচ করা, এই জিনিসগুলো আমাদের ম্যাচ করেছে বলে আমরা সেরকম রাহুল মহিউদ্দের পেয়েছি। সেরকম তোমরাও তোমাদের মতো করে তোমাদের ভাইবের মানে ম্যাচ করার মতো, তোমাদের মেন্টালিটি ম্যাচ করার মতো ডেফিনেটলি বন্ধু বান্ধব পেয়েছো আশা করছি। ট্রু। আর লক হয়ে গেছে ফোনটা, আনলক কাওয়ালি করতে। চলো পরের কমেন্ট, বাট লাস্ট কমেন্ট, নো ওয়ান লাইকস ইউ। ফার্স্ট কমেন্ট বলে মানে প্রথম কমেন্ট ছিল এই ভিডিওতে। বাট কমেন্টে কিছু লেখো, ফার্স্ট কমেন্ট শুধু লিখলে হবে না, আমাদের ডিমান্ড অনেক জানো তো, আমাদের ডিমান্ড অনেক। বাট স্টিল তুমি যদি ফার্স্ট কমেন্টও লেখো তাও আমরা সেটা পড়বো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ চলো, আমাদের নাচ আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না, প্রচন্ড মশা কামড়াচ্ছে, প্রচন্ড মশা কামড়াচ্ছে। চলো, আর কালকে সকালবেলা, কালকের ব্লগটা একটা ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ কালকে আমাদের হোলি পার্টি, আর সকাল থেকে কালকে আমাদের পুরো দিনটা খুব প্রোডাক্টিভ যাবে। হ্যাঁ প্রচুর প্ল্যানিংস আছে, এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো, আর সেটা দেখার জন্য ওয়েট করো ব্লগটা আসার, আর দেখতে থাকো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগের কমেন্ট সেকশনে, ততক্ষণের জন্য টাটা। মশা মারো ততক্ষণের জন্য।